जय राधे राधे राधे। बाबा बाह, मधुमय श्रीधाम বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার তিনি যত যত লীলা করেছেন মা, সবই আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। তা ভগবান একবার নয় গো, 4 বার এসেছেন আমাদের মতো জীবের জন্য। আমরা জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে, কামনা বাসনা নিয়ে, অনিত্য বস্তুকে নিয়ে, অসার বস্তুকে নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করে চলেছি। তাই আমাদের মতো জীবকে সঠিক পথের সন্ধান, আলোর পথ দেখাবার জন্য এই পূর্ণভূমি ভারত ভূমিতে তিনি বারবার এসেছেন, 4 বার এসেছেন তিনি। আর আমাদের মতো জীবের তরে হাতে ধরে পায়ে ধরে জগৎ পিতা যিনি, তিনি নাম দিয়েছেন, হে জীব তোরা কষ্ট করতে পারবি না, পরিশ্রম করতে পারবি না, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুই শুদ্ধ থাক আর অশুদ্ধই থাক, যেখানেই থাক, যেভাবেই থাক, কোনো দুঃখ নেই। যখনই আমাকে স্মরণ করবি তোর ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবি। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমাদের মতো সাধারণ মানুষ নয়, কত রাজা কত মন্ত্রী যারা ঘর ছেড়ে, যারা সর্বস্ব ছেড়ে, অর্থ ছেড়ে, জমিদারি ছেড়ে চলে গিয়েছিলেন, আপন ঘরে ফিরে গিয়েছিলেন, আপন ঘরের সন্ধানে চলেছিলেন। তারা আমাদের মতো বোকা নয়, আমাদের মতো ভিখারি নয়। তাহলে কি এমন পেল বৃন্দাবনে যে জমিদারি ছেড়ে, অর্থ ছেড়ে, বিষয় ছেড়ে সেখানে চলে গেল? কি ছিল সেখানে? আহা, ঠিক তেমনি একজন ভক্ত, যিনি হলেন এই লালা। নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলায়। মন দিয়ে শুনবেন মা, মুর্শিদাবাদ জেলায় কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আর তার ভাইয়ের নাম রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। সেই কৃষ্ণচন্দ্র, আহা, প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের যে পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে ভালোবেসে নাম রেখেছিল ঠাকুর দাদা লালা। ভালোবেসে ঠাকুর দাদারা নাম রাখে না? আস্তে, আমরা এখন নাম রাখি না, ছেলে মেয়েদের নাম রাখি তো। কি নাম রাখি? আগেকার সময়ে মায়েরা নাম রাখতো ভগবানের নামে, আর এখন কি রাখে? ওই সিনেমা হিরোদের নাম, প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, লালটু, পল্টু, সেন্টু, ঝন্টু, লাস্ট টাইম নাম রাখে পাপাই। মানে পাপ তুই আর দূরে থাকবি কেন, সব আমার কাছে আয়। আগেকার সময়ে মায়েরা, ঠাকুর দাদা বা মায়েরা, গুরুজনরা ভগবানের নামে নাম রাখতেন। কেন না, হাজার কাজের মধ্যে দিয়ে যদি নামটা উচ্চারণ করি তবু তো প্রভুর নামটা স্মরণ করা হবে, তাই না? আর এখন বলে ওসব চলবে না, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। এখন সব 2 অক্ষরের নাম, 1 অক্ষরের নাম খুঁজে বেড়ায়, সিনেমায় সিরিয়ালে যেগুলো হয়। এখন ঠাকুর দাদা ছেলের নাম রেখেছে লালা। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে দেখুন মা, কিভাবে তার মনের মধ্যে একটু একটু করে বৈরাগ্য আসছে, ত্যাগ আসছে। আমরা আজ এটাই জানবো, কখন কিভাবে কার মধ্যে ত্যাগ তৈরি হয় বলা যায় না মা। আস্তে, কথা নয়। দেখবেন এই জগতে এমনও কোনো ভক্ত আছে, হয়তো এখানেই আছে, এই যে এত সুন্দর সাধুর বাজার, এই বাজারে যে আপনারা এসেছেন কিছু পাওয়ার আশায়, কিনবার আশায়। কি কিনছেন? ভক্তি, প্রেম, ভালোবাসা, সমর্পণ, নিবেদন। হ্যাঁ, তাই এখানেও কিন্তু অনেক কিছু কেনার আছে। আজ এই সাধুর বাজারে এমনও কোনো ভক্ত হয়তো আছে যে হয়তো বহির জগতে তার অঙ্গে হয়তো তিলক ধারণ করা নেই, হাতে নামের মালা নেই, কিন্তু সেই ভক্ত
হাজার কাজের মধ্যে দিয়েও দিনের শেষে ঘরের কোণে বসে বসে প্রভুর চরণে নিবেদন করে, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, দয়াময়, মায়ার সংসারে শত কাজের মধ্যে দিয়ে তোমার চরণ স্মরণ করবার সময় হয় না। দিনের শেষে একবার হলেও সে বসে বসে কাঁদে, প্রভুর চরণ স্মরণ করে। বলা যায় তেমন ভক্ত সঙ্গ যদি লাভ করা যায়, হাজার হাজার পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কিভাবে কার ভিতরে ভক্তি তৈরি হবে? শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ কিভাবে দেখুন লালার ভিতরে ত্যাগ তৈরি হচ্ছে। মা, ছেলে দেখতে দেখতে 12 বছর বয়স হয়েছে। জমিদারের যে কাচারি বারান্দা, বসে আছে বারান্দায়। এমন সময় ওই জমিদারের দ্বারে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে সাহায্যের জন্য। আর দ্বারে কি করছে? বারবার তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এখন উপর থেকে জিজ্ঞাসা করছে, ছোট্ট ছেলে 12 বছরের লালা চিৎকার করে জিজ্ঞাসা করছে, এই যে দাঁড়ি, কে উনি? বারবার এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, কি চাই উনি? বলছে, বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে। তা তুমি ওকে বের করে দিচ্ছ কেন? আপনার পিতার আদেশ, মানে জমিদারের আদেশ, ওকে কিছু দেওয়া যাবে না, মানে কাউকে সাহায্য দেওয়া যাবে না। কি বললে? আমি তোমায় বলছি, শোনো, তুমি এক্ষুনি যাও, তুমি গিয়ে আমার পিতাকে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে দাড়ি ভিতরে গিয়ে যেই না বলেছে, মা, জমিদার চিৎকার করে উঠলেন, এত বড় সাহস! দুধের শিশু, মাত্র 12 বছর বয়স, তার এত বড় সাহস যে সে আদেশ করে। শোনো, 1000 টাকা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার না করবে, দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। মা 1000 টাকা ব্রাহ্মণকে দান করে তার ছেলে লালাকে বললেন, বাবু, বড় বাবুর আদেশ, যত সময় আপনি নিজে রোজগার না করবেন তত সময় আপনি দান করবার স্বপ্নটুকু দেখতে পারবেন না। যেই না বলেছে, মনে মনে লালা ভাবছে, ছি ছি ছি, যার এত অর্থ, বিষয় সম্পদ, যে কিনা মস্ত বড় জমিদার, তার মনটা এমন এমন মনের পরিচয় জগতের কাছে দেওয়া যায়? জমিদার হয়ে এত ছোট মন, আর আমি তারই সন্তান। বেশ, সনদারি, তুমি আমার পিতাকে গিয়ে বলে দাও যে আমি কথা দিলাম, নিজে যত সময় রোজগার না করব, আমি পিতার সম্পদের 1 কোনাও কাউকে দেব না। সেই দিন সর্বস্ব পরিত্যাগ করে মা চলে গেল মুর্শিদাবাদ থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে। সব ছেড়ে চলে গেল। বর্ধমানে গিয়ে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে লালা কাজ করতে আরম্ভ করলো। দিনের পর দিন যায় বাবা, মাসের পরে মাস, ছেলে আর ঘরে ফেরে না। অভিমানে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায় দিনের পর দিন ওই ফেরেশতা দ্বারে থেকেই তার রোজগার শুরু হয়ে যায়। কত পূজাবর্গ পাঠিয়ে দিল ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলে আর ফিরল না। মা দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলো, শয্যাশায়ী হয়ে গেল, কিন্তু ছেলের মুখটা দেখতে পারল না। কাঁদছে, শুয়ে শুয়ে প্রভুর চরণ জানাচ্ছে, দয়াময়, যাবার সময় হলো। সামান্য একটা ভুলের জন্য আজ আমি আমার সন্তানকে হারিয়েছি। প্রভু গো, আমি ছাড়া আমার লালার আর কেউ নেই, তাই দেবার মতো জায়গা আর কোথাও নেই। তোমার চরণে সঁপে দিলাম, দয়াময়, রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে
সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। একবারে রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সব কিছু তোমারই যে দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি যে তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। হরি বল তাই গৌর হরি বল। তুমি হে ভগবান, বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। হোমা, দেখতে দেখতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। আহা, ছেলের বদন দেখা আর হলো না। চলে যাবার পর সমস্ত প্রজাবর্গরা তার শেষকৃত্য করলেন এবং চললেন লালার কাছে, লালাকে ফিরিয়ে আনার জন্য। সবাই মিলে বলে কয়ে হাতে পায়ে ধরে বললে, দেখো যার প্রতি তোমার এত ক্ষোভ সে তো চলে গেছে, এবার অন্তত ফিরে চলো, না হলে জমিদারি রক্ষা হবে কি করে। ফিরে এলো ছেলে আমার সবার অনুরোধে। ফিরে এসে ওই জমিদারির হিসাব নিকাশ সব কিছু বুঝে নিলেন। এবার জমিদারি রক্ষা হচ্ছে মা। হঠাৎ বিবাহের বয়স হয়েছে দেখে সবাই মিলে এক সুন্দর সুকন্যার সন্ধান পেয়ে লালার শুভ দিন দেখে বিবাহ দিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। বিবাহ তো হলো। বিবাহের পর একটা সন্তান হলো তার। ছেলের নাম নারায়ণ, আর লালার একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। এই হচ্ছে তার সংসার। হরি বল। সংসারের মধ্যে আনন্দেই দিন কেটে যায়, আর এদিকে জমিদারি রক্ষা করে। আহা, কিন্তু এবার হলো কি মা, হঠাৎ একদিন ওই লালা বসে আছে বারান্দাতে, এক ভিখারি এসেছে দ্বারে ভিক্ষা চাইতে। যেই না ভিক্ষা চেয়েছে, লালা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সেই ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন করো? বাবু আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। কেন ভিক্ষা করে মা ভিখারি? বাবু গো বাবু গো বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো,
আমি ভিক্ষা করি কেন জানো? শোনো, আমার ঘরে আছে গিরিধারী, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু। ঘরে আছে আমার গিরিধারী, তাই তারে তারে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। শুধু তাই নয়, আমি ভিক্ষা করি কি করি জানো বাবু? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, আরে সেবা দিয়ে পাই গো প্রসাদ। ও গো এই তো আমার রীতি। আমি হলাম দিন নিতাই গৌর হরি বল, হরি বল। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আসতে, তাহলে ভিখারির কাজ কি? ভিক্ষা করে গিরিধারীর সেবা দিয়ে নিজে প্রসাদ পায়, তাই তো মা? জয় নিতাই, জয় নিতাই। এখন গিরিধারীর সেবা আপনারাও তো দেন, ভগবানের সেবা দেন না বাড়িতে? দেন তো? হ্যাঁ কিনা বলবেন তো? মায়েরা বলুন, সেবা দেন? হরে কৃষ্ণ। ওই ডেকে তুলুন তো একটু মাকে। ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না মা, এখানে ঘুমানো যা, বাড়ির বিছানায় ঘুমানো তাই। আর এখানে কমিটির দাদা ভাইরা যে এত সুন্দর চটগুলো পেতে দিয়েছে ঘুমানোর জন্য নয় তো। হ্যাঁ, কি গান? ঘুম ভাঙার গান? এখন সত্যি কথা বাবা, আস্তে আস্তে, কীর্তন ছাড়া তো ঘুম ভাঙার গান আমি জানি না। এখন আপনিও তো জেগে আছেন, আপনার তো ঘুম আসছে না, হ্যাঁ? আপনাকে তো ঘুম বশ করতে পারিনি, তাহলে যে মন দিয়ে কীর্তন শুনবে না সে ঘুম তাকে বশ করবে, কিচ্ছু করার নেই। কেউ যদি ঘুমিয়ে পড়ে তাকে জাগানো যায়? চিরতরে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাকে জাগানো যাবে? ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না, এটা হচ্ছে কীর্তন আস্বাদনের জায়গা। কিছু পাওয়ার আশায় এসেছি, ভগবান তো কৃপা করেই রেখেছে, নিতে কি সবাই পারে? একজন অন্ধ ব্যক্তি, একটু মন দিয়ে শুনুন বাবা, অন্ধ ব্যক্তি লাঠিটা হাতে নিয়ে যাচ্ছে, না অন্ধ নয়, চোখে দেখতে পায়, যাচ্ছে, প্রতিদিন ভিক্ষা করে। একদিন স্বয়ং লক্ষ্মী প্রভুকে বলছে, ও প্রভু, তোমার ভক্ত এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তুমি একটু কৃপা করলে তো পারো। বলছে, কৃপা করলে তো হবে না, আমি যদি কৃপা করি সে যে কৃপা নেবে, এটা তুমি সবাইকে নিতে পারে? নেওয়ার জন্য পাত্র দরকার হয়। তা বলছে, কি বলছো, তুমি যদি দাও সে নেবে না? বলছে, না, নিতে পারবে না। কেন পারবে না? তুমি দিয়েই দেখো। বেশ, একেবারে দামি দামি রত্ন সুন্দর করে পুটুলি বেঁধে রাস্তার উপরে রেখে দিয়েছে। এখন তার কিছুটা আগের থেকে সেই ভক্ত ভিখারি মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, অনেক অন্ধ মানুষও তো ভিক্ষা করে, তো অন্ধ মানুষরা কি করে পথে হেঁটে যায় একটু দেখি তো। ঠিক যেখানে পুটুলিটা বাঁধা আছে, মানে দামি রত্ন আছে, তার আগের থেকে চোখটা বন্ধ করে লাঠিটা নিয়ে যাচ্ছে, মানে ভাবছে অন্ধরা কি করে চলে। ভাবতে ভাবতে সেই দামি সেই পুটুলিটা ফেলে রেখে বেশ কিছুটা এগিয়ে গিয়ে তারপরে চোখটা মেলেছে। বলছে, দেখেছে তো, আমি তো দিয়েছিলাম, কিন্তু নিতে কি পারলো? নিতাই গৌর হরি বল, হরি বল। এখন নিতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে হবে? এমনি এমনি পাওয়া যাবে? হবে না। সুধী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী,
বহু কষ্ট বহু পরিশ্রমের ফলে এমন একটা শিল্পীকে আমরা পেয়েছিলাম। সারা দিন রাত্রে যে অনুষ্ঠানটা ছিল, অনেকে বহু জায়গায় কীর্তন গান শুনে থাকেন, পর্যায়ক্রমে গানটা আজকে হলো না। অভিজ্ঞ যে সমস্ত ভক্তগণ ভক্তমণ্ডলী যারা ছিলেন তারা হয়তো বলবেন যে 38তম বর্ষ চলছে, কিন্তু এনারা কোন পর্যায়ের গানটা করালেন, কি গান গাইছেন এনারা। একটা কথা আপনারা শুনে রাখুন, যেসব শিল্পীরা আজকের এখানে আমন্ত্রিত ছিলেন এরা কেউ কম নন, অনেক সম্মানের এবং অনেক পুঁজিদার শিল্পী এনারা। এনাদের ইচ্ছা মতো পাওয়া যায় না। গাইছেন আমার মা বলি কি বোন বলি, শম্পা গোস্বামী, এর ডেটটা পাওয়া বড় কঠিন ব্যাপার। সেই শম্পা গোস্বামী এখন পরিবেশন করছে। সারাদিনের যে পরিবেশনটা হলো একঘেয়েমি হয়ে গেল। ভিন্ন স্বাদের গান করাতে বাধ্য হয়েছে একটা কারণে, ভিন্ন স্বাদের শিল্পী ছিল। প্রদীপ বাবু খুব নাম করা শিল্পী ছিলেন, উনি ওনার জনপ্রিয়তা এখানে জনস্রোত, ভক্তগণের জনস্রোত হয়ে গেছে, কিন্তু মানুষ তৃপ্তি পায়নি। আমরা বুঝেছি, জেনেছি, আমরা কর্তৃপক্ষ, তবু আমাদের হাত পাটা বাঁধা। ভক্তগণ চেয়েছেন যে প্রদীপ বাবুকে নেন, নিয়েছি। উনি কথা শিল্পী, পর্যায়ক্রমে গানটা করাবো কি করে। প্রদীপ বাবুকে যারা ভালোবাসেন তারা বেসেছেন, ওনারা এসেছেন চলে গেছেন, ময়দান ফাঁকা হয়ে গেছে। যে বন্টি বলি কি মাটি বলি, শম্পা গোস্বামী, বহুদিনের স্বপ্ন ছিল আমাদের কমিটির ছেলেদের, সম্পাদিকে নেব, নিয়েছে ওরা, কথাবার্তা বলে ও ডেটটা পেয়েছে। ইচ্ছা মতো যদি মনে করেন অমুক দিন ওই যে শম্পাকে নেব, পাবেন না। আমি বলছি পাবেন না। যাই হোক, আমি অধিক কথায় যাব না। আপনাদের কাছে অনুরোধ এবং আমার মাটির কাছে অনুরোধ, ব্যতিক্রম এখন করতে হবে। শেষ অংশ এসে দাঁড়িয়েছে। যে দুজন শিল্পী এখন উপস্থিত বাকি আছেন, গাইছেন, শম্পা গোস্বামী, ওনার কাছে অনুরোধ করব। আমি কৃষ্ণপদ হালদার, অভিজ্ঞ শিল্পী, দীর্ঘদিন বাঁশতলা গায়ন ভবন থেকে শুরু করে এখানে 3 বছর অনুষ্ঠান হচ্ছে, উনি ধারাবাহিকভাবে এসেছেন। উনি এবছর আশা করেছেন একটু রাসলীলা আমি পরিবেশন করব। যে সংখ্যক ভক্ত থাকবেন আমার পরিবেশন শোনার জন্য, ওনাদেরকে আমার শেষ ইচ্ছা আমি একটু রাস গান শোনাবো। তাই বন্টির কাছে আমার অনুরোধ, তুমি যত কথাই বলো না কেন, ওনাকে রাসের যাওয়ার সুযোগটা তুমি করে দাও। অবশিষ্ট ভক্তগণ যারা আছে তারা বৃন্দাবন লীলায় একটু আস্বাদন করুন, এটাই কমিটির পক্ষ থেকে আমার অনুরোধ। জয়নিতাই জয় গৌরী, খুব ভালো বললেন বাবা। আমি আসবার একটু কমান, রিভাবটা কমান। আমি আসবার সময় জিজ্ঞাসা করেছিলাম এখানে কি পর্যায়ক্রমে কীর্তন হচ্ছে, ভক্তরা ভাইয়েরা বললেন যে না দিদি পর্যায়ক্রমে হচ্ছে না। বেশ, তাহলে যদি নাই হয়, তথাপিও আমি যেহেতু পরে দাদা আসছেন রাস করতে, রাসের আগে আমি রূপ আক্ষেপের 2টো পদ আমি গাইব, কারণ পরবর্তীতে যাতে রাসটা পরিপুষ্ট হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরি।